চতুর্দিকে লাল হলুদ, মাঝখানটা পুরো নীল। কিভাবে পিঙ্ক কালারের একটা বিল্ডিং হয়, এত নীলের সমাহার কিভাবে সম্ভব? মালয়েশিয়া আসবার পর থেকে মনে হয় আমার কাজ একটাই, সেটা হচ্ছে যা দেখব তাতেই মুগ্ধ হওয়া। সত্যি মালয়েশিয়া দিনের বেলা অসাধারণ, তবে রাতের বেলা সন্ধ্যার পর থেকে কি যে চমৎকার হয়, যেদিকে চোখ যায় শুধু লাইটিং আর ঝলমলে আলো। আজকে আমরা সন্ধ্যার পর চলে এসেছিলাম যেই জায়গাটায়, এটা খুব সুন্দর একটা ঘুরবার মতো জায়গা, যেখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক পরিবার এসে বাচ্চাদের খেলার সুযোগ করে দিয়েছে। ওরা মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। এটা পুরাতন কোনো রাজার বাড়ি, আর এর গেটের উপর একটা মুসলমান নামই লেখা ছিল। অসম্ভব সুন্দর ছিল পুরো বিল্ডিংটা। এটার ভিতরে ঢোকা যায় না, তবে বাইরের থেকে যে ঝলমলে আলোটা দেখা যায়, এত সুন্দর, একটা জায়গাও অন্ধকার নাই। আজকে আমাদের কোনো বের হবার প্ল্যান ছিল না। সন্ধ্যাবেলায় একদম যেরকম ঘরে ছিলাম তেমনই চলে এসেছি, কোনো প্রকার ড্রেসও চেঞ্জ করি নাই। এসে তো মুগ্ধ হয়ে গিয়েছি যে কেন এভাবে আসলাম, এখানে ছবি ভিডিও কিছুই সুন্দর হবে না। আমার মনে হয়েছে কোনো একটা খোলা মাঠ, ওরা সেখানেই আমাকে নিয়ে যাচ্ছে। আসলে মালয়েশিয়া আমি যা দেখছি তাতেই মুগ্ধ হচ্ছে, এটা নতুন কিছু না। পিঙ্ক কালারের একটা বিল্ডিং কীভাবে হতে পারে আমার মাথায় আসে না। এয়ারপোর্টে নামবার পর থেকেই এখানের বিল্ডিংগুলো দেখে আমি অসম্ভব রকম মুগ্ধ হচ্ছিলাম। এত বড় বড় বিল্ডিং আমি জানি না আর কোথাও আছে কি না। আমার যে কয়টা দেশে যাবার সৌভাগ্য হয়েছে, আমার কোনো জায়গায় এত সুন্দর লাগে নাই। মালয়েশিয়া আমার এত ভালো লেগেছে, ঘুরতে, থাকতে, খেতে। আমার মনে হয়েছে সব কিছুতে একরকম শান্তি আছে। বাজার করতে, শপিং করতে, সব কিছুতে আমি আলাদা রকমের একটা মজা পেয়েছি। তো আমরা অনেক রাত এখানে ঘোরাঘুরি করছিলাম, কোনোভাবেই যেতে ইচ্ছা করছিল না। আর এখানে তো আসলে সেই টাইপের গরমও না যেই গরমে আমি বাংলাদেশে অস্থির হই। এখানকার ওয়েদারটাও একেবারে অসম্ভব সুন্দর। ফ্যান হালকা করে লাগে, এসিও লাগে আমার সব সময়, কিন্তু তারপরে হয় না বাংলাদেশের যেই বিরক্তিকর একটা গরম, যেটাতে আমি অস্থির হয়ে যাই, এক পর্যায়ে অসুস্থ হয়ে যাই, সেই গরম না। আমি বলছিলাম যে আমার বাবুরা কেন এখানে এতদিন নিয়ে আসলো না। আমরা তো প্রতিদিনই সন্ধ্যার পর বের হই, অনেক রাত পর্যন্ত আমরা বাইরে থাকি। এটা ওদের বাসা থেকে খুব বেশি দূরেও না, একদমই কাছে ছিল। তো ঘোরাঘুরির পর আমাদের তো রাতের খাবার খেতে হবে। অনেক রাত হয়ে গিয়েছে, সব জায়গায় রেস্টুরেন্ট খোলাও ছিল না। তো এই জায়গায় রেস্টুরেন্ট খোলা পেয়ে আমরা সেখানেই এসেছিলাম। এসে আমরা রাতের খাবারের জন্য এটা বাটার নান নিয়েছিলাম, আর তার সাথে চিকেন বারবিকিউ ছিল, মাটন ছিল। মালয়েশিয়া এসে আমার খাবারেরও খুব বেশি কষ্ট হয় নাই। ইন্ডিয়ার সব জায়গায় গিয়ে আমি যে পরিমাণ খাবারের কষ্ট করি, মালয়েশিয়া এসে এটাও আমার খুব ভালো লেগেছিল। এখানকার বাংলা হোটেলগুলো একদম আমাদের দেশি খাবার তৈরি হয়। আজ এই পর্যন্তই।